নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বাল্মীকি রামায়ণে, তুলসীদাস রামায়ণে দুটো রামায়ণেই কাকভূষণজির কাহিনী উল্লেখ আছে। এই কাকভূষণজি যে রামায়ণ তিনি মানে বলতেন, সেটাকে বলা হয় কাকভূষণের রামায়ণ। আসলে একবার পার্বতী, মা পার্বতী ভগবান শিবকে বলে যে, প্রভু আমাকে আপনি রাম কথা শোনান। ভগবান শিব রাম কথা পার্বতী শোনাতে বলে, তাই সে পার্বতীকে মহা আনন্দে চিত্তে সে রাম কথা শোনাচ্ছে পার্বতীকে। কিন্তু সেই সময় ওই শিবের মুখ থেকে একটা কাক রাম কথা শুনে এবং ভগবান বিষ্ণু আর রাম সম্বন্ধে তার সমস্ত জ্ঞান তিনি অর্জন করে ফেলেন। তারপর থেকে ওই কাক শুধু এত সুন্দর রাম কথা বলতো, আর সমস্ত বড় বড় মুনি এবং মুনি ঋষি এবং ভক্ত তারা কি করতো, ওই কাকভূষণজি যখন রাম কথা বলতো সবাই শুনতে আসতো এবং এত সুন্দর তিনি রাম কথা বলতেন। তারপর একদিন শিব, ভগবান শিব একটা হাঁসের রূপ ধরে ওই কাকভূষণজির যে কাক রূপ, সেই কাক যখন রাম কথা বলছে, সেই ভগবান শিবের থেকেই তার রাম কথা শোনা। আর সেই রাম কথাই তিনি যখন বলছে, ভগবান শিব হাঁস হয়ে শুনছে। ওই কাকের মুখ থেকে এত সুন্দর রাম কথা শুনে শিব খুব খুশি হয়ে যায়, তার প্রচণ্ড প্রসন্ন হয়ে যায়। কয়েকদিন ধরে ওই তার মুখ থেকে রাম কথা শুনে শিব এতটা প্রসন্ন, এতটা আনন্দিত হয়ে যায় যে তাকে আশীর্বাদ করে যে তোমার ইচ্ছা মৃত্যু হবে। পৃথিবীতে যদি প্রলয়ও এসে যায়, তোমার মৃত্যু হবে না। প্রলয় যদি আসে, কেউ বাঁচে না। প্রলয় হলো কালের গ্রাস, কাল সমস্তটাকে গ্রাস করে নেয়। কিন্তু এই কালের গ্রাস থেকেও ওই একমাত্র ওই কাক, ভগবান শিব, তিনি বলে যে প্রলয় আসলেও তোমার মৃত্যু হবে না, এই আশীর্বাদ করে চলে যায়। এইদিকে এই কাকভূষণ তিনি কাক রূপ কী করে পেল, তার কাক রূপ পাওয়ার কাহিনীটি আমি এখন বলছি। এই কাকভূষণ নামে অযোধ্যায় এক নিচু কুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই কাক হওয়ার আগে কাকভূষণ নামে একটা নিচু কুলে অযোধ্যায় তার জন্ম হয়েছিল। কিন্তু ও নিচু কুলে জন্ম হলেও প্রচণ্ড শিব ভক্তি ছিল কাকভূষণের। এত শিব ভক্তি ছিল, কিন্তু তার দোষ ছিল তিনি শুধুই শিবেরই ভক্তি করতেন, শিবকেই ভালোবাসতেন, কিন্তু অন্যান্য দেবদেবীকে তিনি পছন্দও করতেন না, এমনকি ভগবান বিষ্ণুর নিন্দা করেন। একদিন তিনি ওই কাকভূষণ কী করে, এক ব্রাহ্মণের কাছে যায়। ব্রাহ্মণ তিনিও ছিল শিবভক্ত, কিন্তু ব্রাহ্মণ শিবভক্ত হলেও সেই ব্রাহ্মণ কোনো দিন বিষ্ণু নিন্দা করেননি, কোনো দিন বিষ্ণু নিন্দা করতো না। কিন্তু যখন ব্রাহ্মণের সঙ্গে কথা হয় আর ওই কাকভূষণ তখন বিষ্ণুর নিন্দা করে। বিষ্ণুর যখন নিন্দা করছিল ওই ব্রাহ্মণের সামনে, তখন ভগবান শিব তিনি রুদ্র রূপ ধরে ওই কাকভূষণের কাছে আসে, প্রচণ্ড রেগে যায়। এসে কাকভূষণকে বলে যে, আরে মূর্খ, হরি আর হর কি আলাদা? আর যে নাকি আমার আরাধ্য, তুমি তার নিন্দা করছো? যাও, যেই মুখ দিয়ে নিন্দা করছো আমি তোমাকে বলছি, তুমি নানা রকম যোনিতে, হাজারটা যোনিতে জন্ম নাও। হাজারটা যোনিতে জন্ম নেওয়ার পর যখন তুমি, তারপর তুমি মানব জন্ম পাবে। তখন ওই ব্রাহ্মণ খুব কষ্ট পেয়ে যায়। ব্রাহ্মণ ভগবান শিবকে বলে, হে প্রভু, আপনি একে একটু দয়া করুন।
আপনি এতটা কঠোর হয়েন না, একটু দয়া করুন। হাজারটা যোনি জন্ম নেবে, আর হাজার যোনির মৃত্যুর পর এ মানব জন্ম পাবে, তাহলে এর তো অনেক দেরি হয়ে যাবে। কবে মানব জন্ম পাবে? আপনি ওর প্রতি একটু দয়া করুন। কিন্তু ওই ব্রাহ্মণের কথায় শিব তখন কাকভূষণকে বলে যে, দেখো, আমি ওই ব্রাহ্মণের কথায় তোমার উপরে আমি দয়া করলাম। হাজারটা যোনিতে তোমার জন্ম নিতেই হবে, কারণ আমার মুখ দিয়ে সেটা বেরিয়ে গেছে। আমি বলেছি, আমার কথা অসত্য হতেই পারে না। তাই হাজারটা যোনিতে জন্ম হবে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি সেই যোনিগুলোতে তোমার মৃত্যু হয়ে যাবে। তাহলে তোমার হাজার যোনি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর প্রত্যেকটা জন্মে তোমার আগের যে তোমার যে জ্ঞান তুমি অর্জন করেছো এতদিনে, তোমার ভিতরে যতটা জ্ঞান, সেটা তোমার থাকবেই, নষ্ট হবে না। আর তোমার মনে থাকবে, প্রত্যেকটা জন্মের কথা তোমার মনে থাকবে। আর তারপরে যখন তুমি মানব জন্ম পাবে, তখন তুমি এক রাম ভক্ত হবে, এবং রামের প্রতি তুমি রামকে খুব ভক্তি করবে, রামকে তুমি শ্রদ্ধা করবে, আর তুমি রামেরই পরম ভক্ত হবে। এই বলে ভগবান শিব চলে যায়। কিন্তু ভগবান শিব যেতেই কাকভূষণ সাপ হয়ে যায়। কিন্তু সাপজনিতেও তিনি বেশি দিন থাকেনি। আর ভগবান শিব তাকে বলেছিল, তোমার মৃত্যু যন্ত্রণা হবে না। তাই অল্প দিন সাপ হয়েই তার মৃত্যু হয়ে যায়, এবং তারপরে সে আবার আর এক রকম পোকা মাকড় কীট পতঙ্গ নানা রকম জন্ম নেয়। কিন্তু সমস্ত জন্মই তার তাড়াতাড়ি মৃত্যু হয়ে হাজারটা যোনি সে তাড়াতাড়ি তার শেষ হয়ে যায়, কারণ শিবের আশীর্বাদে সে জন্ম নেয়, আবার কিছুদিন থেকেই তার মৃত্যু হয়। আর মৃত্যু হতে যে মৃত্যু যন্ত্রণা, শিবের আশীর্বাদে সেটা হয় না, পায় না। আর তার আগের কি জন্ম নিয়েছে, কি জ্ঞান, সব তার ছিল। এইভাবে তখন এক হাজার যোনির জন্ম শেষ করে কাকভূষণজি সে কী করে, একটা ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়। ব্রাহ্মণ কুলে জন্ম হয়, কিন্তু পরম রাম ভক্ত হয়, কেন শিবের মুখের কথা, সেটা তো অন্যথা হতে পারে না। তাই ভগবান রামকে সে কি করে পাবে, ভগবান রামকে কি করে পাবে, কি করে তার দেখা পাবে, তার জন্যই সে ব্যাকুল হয়ে যায়। সে তখন লোমেশ নামে যে মুনি ছিল, তার কাছে একটু ভগবান রামকে কি করলে তাড়াতাড়ি পাওয়া যাবে, সেটার জন্য ওই লোমেশ মুনির কাছে যায়। লোমেশ মুনি তাকে দেখে যখন বলে যে, আপনি আমাকে এই কারণে আমাকে বলুন যে আমি কি করলে ভগবান রামের দর্শন পাবো, তাকে পাবো, আমাকে সেই উপায়ের কথা বলুন। কিন্তু লোমেশ মুনি সেই কথা বাদ দিয়ে তাকে নানা রকম জ্ঞান দিতে শুরু করে দেয়, যে এটা করা উচিত, এটা করা উচিত না, এই রকমভাবে সমস্ত কিছু তাকে উপদেশ জ্ঞান দিচ্ছিল। কিন্তু তার এই লোমেশ মুনির উপদেশ জ্ঞান কাকভূষণের ভালো লাগছিল না। তার খালি মনে হচ্ছিল যে আমার প্রশ্নের উত্তরটা আমাকে কখন দেবেন, আমি কি করলে রামকে পাবো, কি করলে আমি রামকে তাড়াতাড়ি পাবো, তার দর্শন পাবো, আমাকে সেই উপায় বলুন। কিন্তু সে সেই উপায়টা না বলে সে তার জ্ঞানের মাধ্যমেই বলছিল যে ভগবানকে পেতে গেলে যে যে জ্ঞানের দরকার সেই সম্বন্ধেই তিনি শুধু বলে যাচ্ছে, কিন্তু কি করলে রামকে পাবে সেটা বলছে না। তাই বারবার তার জ্ঞানের মাঝখানে কাকভূষণজি তাকে থামাচ্ছিল, যে না না, আমি এত কিছু শুনতে চাইনি, কি করলে রামকে পাবো। বারবার তার জ্ঞানের মাঝখানে তাকে থামাচ্ছিল। এই থামানোর জন্য লোমেশ মুনির কী হয়, এক সময় রেগে যায়। রেগে গিয়ে বলে যে তুমি তো একটা কাকের মতন, আমি আমি তোমাকে বলছি সেগুলো তুমি না শুনে তুমি বারবার কাকের মতো কা কা করে উঠছ, কেন আমাকে বারবার তুমি থামাচ্ছ? যাও, কাকের মতন স্বভাব করছো যেরকম, যাও তুমি কাক রূপ নাও। এবং কাকভূষণজি সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণের কথায় কাক রূপ হয়ে যায়।
কাকরূপ হয়ে যায়, তখন ব্রাহ্মণ দুঃখ পায়। দুঃখ পাওয়া পরেও তখন কাকভূষণজি বলে যে আপনি দুঃখ পাবেন না, কষ্টও পাবেন না, এই কাক শরীর আমি খুব ভালো আছি, কাক শরীর নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই, আপনি দুঃখ পাবেন না। এই বলে সেই কাকই ওই শিব যখন পার্বতীকে রাম কথা শোনাচ্ছিল, এই কাকভূষণই এই লোমেশ মুনির কথায় কাক হয়ে গেছিল, আর সেই কাকই শিবের মুখ থেকে রাম কথা শুনেছিল, আর সেই কাকই রাম কথা বলতো। ভগবান শিব হাঁস হয়ে এই কাকের মুখ থেকেই রাম কথা শুনে তাকে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছিল। এইবার গরুরের কি হয়েছিল, যে রামের উপর তার সন্দেহ হয়ে গেছিল যে রাম কি সত্যি ভগবান বিষ্ণু। কিন্তু আমি তো জানি ভগবান বিষ্ণুই রাম অবতার হয়েছে, কিন্তু এটা সবাই বলে, কিন্তু গরুরের এই সন্দেহ হয়েছিল। যখন নাকি ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ করে ইন্দ্রজিৎ তাদেরকে নাগপাশে, রাম লক্ষ্মণকে নাগপাশে বন্ধন করে ফেলে, এবং ইন্দ্রজিৎ সমস্ত তার অস্ত্রবিদ্যায় তিনি পারদর্শী ছিলেন, সমস্ত জ্ঞান তিনি অর্জন করেছিলেন। ইন্দ্রজিৎ যখন নাকি নাগপাশ মারে, আর সেই নাগপাশের বন্ধনে রাম লক্ষ্মণ বন্দী হয়ে তারা কি হয়, অচেতন হয়ে যায়। যখন নাকি রাম লক্ষ্মণের এই অচৈতন্য অবস্থায় পড়ে আছে, তখন জাম্বুবান হনুমানকে বলে যে তুমি এদেরকে, এই রাম আর লক্ষ্মণকে রক্ষা করার জন্য একমাত্র গরুলকে ডাকতে হবে, এই গরুলই পারবে এদেরকে প্রাণ রক্ষা করতে। এই কথা শুনে হনুমান তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে গরুলজিকে বলে যে সমস্ত কাহিনী, যে আমার প্রভু আর ভাই লক্ষ্মণ এইভাবে পড়ে আছে নাগপাশে ইন্দ্রজিতের বাণে, আপনি শিগগিরই চলুন। গরুল হনুমানের সাথেই উঠতে উঠতে চলে আসে, এসে গরুল রাম লক্ষ্মণ দুজনকেই মুক্তি করে নাগপাশ থেকে। যখন রাম লক্ষ্মণকে মুক্ত করে, রাম তখন গরুলকে হাত জোড় করে বলে যে আজকে তোমার জন্য আমরা দুজন প্রাণে বাঁচলাম, আমার প্রাণ যেত তাতে আমার দুঃখ ছিল না, কিন্তু আমার অনুজ, আমার ভাই, এই ভাইয়ের প্রাণ তুমি রক্ষা করেছ, তার জন্য অনেক গরুলকে অনেক করছে। গরুল রামের মুখে এই কথা শুনে গরুল আরও তার সন্দেহ আরও গভীর হয়ে যায়, যে ভগবান বিষ্ণু যদি হয় তাহলে আমাকে আবার এত ধন্যবাদ, এত করছে কেন? আমি নাগপাশ থেকে বন্ধন মুক্তি করেছি, তার জন্য আমার কাছে জোরহাত করে বলছে যে আপনি অনেক উপকার করেছেন, আপনার জন্য আমার ভাই আজকে প্রাণে বাঁচল। গরুরের আরও সন্দেহ হয়ে যায়। গরুল অনেকবার ভাবে যে রামকেই জিজ্ঞাসা করব যে আপনি কি স্বয়ং বিষ্ণু, কিন্তু গরুল সংকোচে পড়ে যে যদি বিষ্ণু হয়। তাই গরুল ওখানে কিছু জিজ্ঞাসা না করে মনের মধ্যে এক রাস সন্দেহ নিয়ে, তাদের প্রতি সন্দেহ নিয়ে গরুল চলে যায়। ব্রহ্মার কাছে গিয়ে গরুল বলে যে প্রভু, এই কি রামই কি ভগবান বিষ্ণু? যে বললো কেন তোমার হঠাৎ এটা মনে হচ্ছে? বলে আমি নাগপাশে, তারা দুজন ইন্দ্রজিতের বাণে তারা নাগপাশে বন্ধন হয়ে অচৈতন্য হয়েছিল, হনুমান এসে আমাকে ডেকে নিয়ে গেল, আমি গিয়ে তাদেরকে মুক্তি করলাম, তারপরেও আমাকে অনেক রকম জোরহাত করে বলছে তোমার জন্য আমার ভাই এবং আমার প্রাণ বাঁচল। তাই আমার ভিতরে একটা সন্দেহ জন্মে গেছে, তা আপনি বলুন। ব্রহ্মা একটু হেসে বলে এর উত্তর শিব দিতে পারবে, তুমি শিবের কাছে যাও। গরুল উঠতে উঠতে শিবের কাছে যায়, শিব লোকে যায়। ভগবান শিবকে দেখেই
গরুল প্রণাম করে বলে, মহাদেব বলে, কী কারণে? তখন গরুল বলে যে, প্রভু, আমার মনের মধ্যে একটা সন্দেহ জন্মে গেছে, একটা জিজ্ঞাসা আমার মনের মধ্যে আসছে, আমি শান্তি পাচ্ছি না। বলে, কী জিজ্ঞাসা? বলে যে, রাম সেই কি ভগবান বিষ্ণু? বলে, কেন তোমার মনে এই সন্দেহ হলো? রাম সেই কি ভগবান বিষ্ণু? বলে যে, আসলে তারা নাগপাশে বন্ধন হয়ে পড়েছিল অচৈতন্য অবস্থায়। একটা সাধারণ মানব যেভাবে পড়ে থাকে ঠিক সেইভাবে তারা ছিল। কিন্তু ভগবান বিষ্ণু যদি হয় তাহলে একটা নাগপাশ থেকে বন্ধন মুক্তি হতে সে কি পারবে না? যে নাকি নাগের উপরই, মানে শেষ নাগের উপরই যে শুয়ে থাকে। আর যে লক্ষ্মণের সম্বন্ধে আমি জানি, লক্ষ্মণ নাকি স্বয়ংই শেষ নাগ। তো তারা সামান্য এই সাপের বন্ধন থেকে তারা মুক্তি হতে পারছে না। তাই আমার একটু সন্দেহ হয়ে গেছে। ভগবান শিব বলে, এর উত্তর কাকভূষণজি তোমাকে দিতে পারবে, তুমি কাকভূষণের কাছে যাও। গরুল উঠতে উঠতে কাকভূষণের কাছে আসে। কাকভূষণকে দেখে গরুল জিজ্ঞাসা করে, প্রথমেই প্রণাম জানায়, এবং গরুলকে দেখে কাকভূষণ খুব খুশি। কাকভূষণ যখন বলে যে, যাকে নাকি ভগবান শিব অমর, মানে ইচ্ছা মৃত্যু যাকে ভগবান শিব বর দিয়েছে, তার এই কাক রূপ হয়ে থাকতে আপনার কষ্ট হয় না? কাকভূষণ বলে, গরুল, আমার এই কাক রূপ আমার খুব পছন্দ। আমি অনেক রূপ, অনেকজনই ঘুরে এসেছি, কিন্তু তার মধ্যে আমার এই কাক রূপ আমি খুব প্রিয়। কারণ এই কাকরূপেই ভগবান শিবের থেকে গরুল রাম কথা, কাকভূষণ মানে কাক হয়ে রাম কথা শুনেছিল। তাই এই কাক রূপ মানে কাকভূষণের খুব প্রিয়। বলে যে, তখন গরুলকে বলে যে, কী কারণে? গরুল তখন বলে যে, দেখো কাকভূষণজি, আমাকে ভগবান শিব তোমার কাছে পাঠিয়েছে। আমার ভিতরে একটা সন্দেহ হয়েছে যে ভগবান রাম কি সত্যি বিষ্ণু? এই সন্দেহ আমার মন ভরে গেছে। আমি তারা সামান্য একটা নাগপাশে বন্ধন হয়ে অচৈতন্য অবস্থায় দুই ভাই পড়ে আছে। একটা সাধারণ মানবের যেমন করবে ঠিক তেমন। কিন্তু স্বয়ং ভগবান বিষ্ণু, যে নাকি নাগের উপর শুয়ে থাকে আর যে নাকি শেষ নাগ একজন, তারা দুজন এইভাবে সামান্য নাগপাশে বন্ধন কি করে হয়ে অচৈতন্য হয়ে থাকে? আমি গিয়ে তাদের মুক্তি করলাম, মুক্তি দিলাম। আমার মনের মধ্যে খুব সন্দেহ হয়ে গেছে, এই সন্দেহ থেকে তুমি আমাকে রক্ষা করো। তখন কাকভূষণ বলে যে, গরুল, তুমি আগে তোমার মন থেকে এই সন্দেহ দূর করে ফেলো। এই সন্দেহ তুমি মুছে ফেলো ভগবান রামের উপর থেকে। তুমি জানো, আমারও একবার এরকম সন্দেহ হয়েছিল। যখন প্রভু রাম একদম কেবল হাঁটা শিখেছে, এক পা দু পা হাঁটে, হাতে একটা রুটি নিয়ে সে এক পা দু পা হেঁটে হেঁটে সে যাচ্ছিল। আমি মনে মনে ভাবছি যে আমার সন্দেহ হয়ে গেছিল যে এটা কি ভগবান বিষ্ণু হতে পারে, যে একটা এক পা দু পা করে হাঁটছে, পড়ে যাচ্ছে, হাঁটতে পারছে না, হাতে একটা রুটি, আর সেই রুটি নিয়ে এইভাবে হাঁটছে। এটা বিষ্ণু হতে পারে না। এই সন্দেহের জন্য আমি কি করি, ওই তার হাত থেকে, আমি তো কাকরূপ, আমি তার হাত থেকে রুটিটি নিয়ে নিই, এবং নেওয়ার পর দেখি ওই বাচ্চাটা সাধারণ বাচ্চাদের মতন সেই ভগবান বিষ্ণু কাঁদতে থাকে, এবং ওই রুটিটা আমি নিয়ে উড়ে যাচ্ছি, তাই আমার কাছে হাত বের করে সে রুটি চাচ্ছিল। আমি ত্রিভুবন ওই রুটি নিয়ে দৌড়েছি, কিন্তু ওই হাত আমার পেছনেই ছিল। তখন আমি বুঝতে পেরেছি আমার সন্দেহ আমার দূর হয়েছে যে এটাই স্বয়ং বিষ্ণু। না হলে আমি 3 লোক এই রুটি নিয়ে ঘুরছি আর পেছনে পেছনে আমার ওই হাত চলেই আসছে।
এটা তো সাধারণ বালকের কাজ না, এটা বিষ্ণু। তাই তুমিও এই সন্দেহ দূর করে ফেলো, কারণ ওই ভগবান রাম, বিষ্ণুই রাম রূপ নিয়ে অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন। তিনি পুরুষোত্তম এবং মর্যাদা পুরুষোত্তম। তিনি তার বাধা, তার যতটুকু বাধা তার বাইরে তিনি যাচ্ছেন না। তিনি চোখ বন্ধ করে সংকল্প করলেই এই পৃথিবীতে রাবণের পাপের ভারে পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু রাবণের মৃত্যু ভগবান বিষ্ণুর হাতেই লেখা আছে। তাই রাবণকে মারার জন্য ভগবান বিষ্ণুই একটা মানব রূপ তিনি নিয়ে জন্মগ্রহণ করেছেন অযোধ্যায় দশরথের ঘরে। একজন মানবের যতটুকু শক্তি, সেই শক্তিটুকুর বাইরে তিনি কোনো শক্তি এখানে তিনি দেখাতে পাচ্ছেন না, এখানে তিনি কোনো শক্তি ব্যবহার করতে পারছেন না। কারণ একটা মানবের যতটা শক্তি, ততটুকু শক্তি নেই তার সমস্ত পরিস্থিতি, সমস্ত কাজের তার সমাধান করতে হচ্ছে। কারণ তিনি ভগবানের ঐশ্বর্য, মানে ঐশ্বরিক শক্তি যদি তিনি এখানে দেখান, তিনি তো সংকল্প করা মাত্র রাবণের মৃত্যু হয়ে যায়, কিন্তু তিনি তো এম করে রাবণকে মারতে পারবে না। কারণ একটা মানব যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, সেই মানব যতটুকু করতে পারবে, ভগবান রাম তিনি মানব হয়ে জন্মেছেন, তাই তিনি এক গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে তিনি সমস্ত কাজ করছেন, তিনি গণ্ডির বাইরে তিনি বেরোচ্ছেন না। তাই তিনি একজন মানবের যতটা শক্তি, একটা মানবকে, সাধারণ মানুষকে যদি নাক পাশ বন্ধন করে দেয়, তাকে জড়িয়ে ধরে, তার কি পরিস্থিতি হতে পারে। তাই ভগবান বিষ্ণু এবং তিনিই হলেন রাম। তাই ভগবান রাম আর ওই শেষ নাগ লক্ষ্মণ, তিনি শেষ নাগ হয়েও সামান্য একটা সাপের বন্ধনে তিনিও অচেতন হয়ে আছে। কারণ তারা যে মানব রূপ ধরে আছে, তারা যে মানবকে কল্যাণে, মানবকে শিক্ষা দেওয়ার জন্য তাদের জন্ম হয়েছে। তিনি যে মর্যাদা পুরুষোত্তম, তাই তিনি পুরুষোত্তম এই জন্যই, কারণ একজন মানবের তার যতটা মর্যাদা, যতটা তার গণ্ডি, যতটা তার করণীয়, তার বাইরে গিয়ে করাটা কি উচিত না। তার যতটুকু শক্তি, সেইটাকেই তার পরিস্থিতির মধ্যে, সেইটাকেই একটু কষ্ট করে হোক, তার জন্য বেশি কষ্ট করতে হোক, যেমন করে হোক, সেই পরিস্থিতির থেকে সেভাবেই তাকে উদ্ধার হতে হবে। সেই জন্য তিনি মানব হয়ে জন্মেছেন বলেই তিনি এই সামান্য নাগপাশ তাদের দুজনকেই বন্ধনে তারা অচেতন হয়ে গেছে। আর কাকভূষণজি গরুলজিকে বলে যে, গরুল, ভগবান নিজে ইচ্ছাকৃতভাবে অচৈতন্য না হলে তাকে অচৈতন্য করার মতন শক্তি এই পৃথিবীতে কারো নেই। তাই ইন্দ্রজিতের ওই নাগপাশে তারা অচৈতন্য বা অজ্ঞান হয়ে গেছে, এইটা কিন্তু ঠিক না। তারা নিজেরাই চেয়েছে যে আমরা অজ্ঞান হব, তাই তারা অজ্ঞান হতে পেরেছে। তাই তুমি এই সন্দেহ দূর করো, ওই বিষ্ণুই হলো রাম আর শেষ নাগই হলো লক্ষ্মণ। গরুল বলে, আমি মনে শান্তি পেলাম। আমার ভিতরে যে একটা সন্দেহ হয়ে গেছিল ভগবান রাম আর লক্ষ্মণকে দেখে, সেই সন্দেহ আমার দূর হলো। কাকভূষণজিকে প্রণাম করে এবং তাক করে গরুলজি চলে যায়। আর কাকভূষণজি গরুলজিকেই সম্বন্ধে উপদেশ দেয় এবং ভগবান বিষ্ণুই হলো স্বয়ং রাম। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।